আমরা ভাবছি আমার ফ্যামিলির লোকে ফোন দেখছে, তাদেরকে কি অনেক টাইমটা ফোনে কাটিয়ে দিচ্ছে, তাদের জন্য কি ব্যবস্থা করা যায়। এটাও ভাবছি বাচ্চার জন্য কি ব্যবস্থা করা যায়, বাচ্চা অনেক টাইম ফোনে কাটিয়ে ফেলছে। কিন্তু নিজে কতটা টাইম ফোনে কাটাচ্ছি বা নিজে ফোনের পেছনে কতটা টাইম নষ্ট করছি সেটা কিন্তু আমরা দেখছি না। এই জন্য আজকে আমি এনেছি একটা একা খেলার গেম। একজন একা খেলতে পারবে। এটা অনেক পুরনো একটা গেম। এটার নাম হচ্ছে ব্রেইন ভিটা। তো এটা হচ্ছে গুলি সাজিয়ে খেলতে হয়। আমরা ছোটোবেলায় অনেক খেলেছি। এখন এই গেমটা আমি মেসো থেকে নিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। খুব একটা দাম না, একেবারেই বোধহয় 125 টাকা দাম। এখানে ইনস্ট্রাকশন সব দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই গেমটা যেটা করতে হবে, গুলিটাকে একটা করে দাঁড় করানোটাই, এই যেখানে দেখাচ্ছে এই যে একটা করে দাঁড় করানোটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে খুব বড় চ্যালেঞ্জ। এখানে 32টা গুলি থাকবে, মার্বেল যাকে বলে। সেটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে, নিয়ে একটাকে টপকে আরেকটাকে খেলতে হবে। চলুন খেলাটা শুরু করি। খেলাটা এগিয়ে বাবা টা আনবক্স করলে এখন দেখছি অনেক রকম হয়েছে। আমাদের ছোটোবেলায় একটু শক্তপোক্ত ছিল, আরেক রকম ছিল। তো এই গুলি দিয়েছে, এই যে অনেক ব্যবস্থা দেখছি এখন। দাঁড়ান, গুলিটাকে কাটতে হবে। আসলে আমার ঘরে ছোট বাচ্চা, তো এটা খুলতেই আমি ভয় পাচ্ছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে খুব সাবধানে খেলবেন, বাচ্চা যেন গুলিতে হাত না দেয় বা মুখে না দিয়ে দেয়। এখানে 32টা গুলি থাকার কথা, আছেও নিশ্চয়ই তাই। বাবা মাম্মাম, তুমি কিন্তু হাত দেবে না, একদম হাত দেবে না। এই খেলাটা তো তোমার না, তোমার সাথে আমি একটা ভিডিও করব। চলো একটা, আমরা এরপরে একটা ভিডিও আনছি, সেটা হচ্ছে 4 স্লট। ওটা গেমটার নাম কি, 4 স্লট না, 4 স্লটের ভিডিও। সেটা আমি আর পুলকিতা দুজনে মিলে খেলবো। আমি আর ধি খেলবো, আর বাবা আমাদের ভিডিওটা। এটা হাত দিও না মাম্মাম, এটা হাত দিতে নেই। এই গেমটার হাত দিতে নেই। আমি খুঁটিটা সাজানোটা দেখিয়ে দিচ্ছি। গেমটাও আমরা খেলবো আস্তে আস্তে। আচ্ছা, তুমি আমার কাছে এসো। এই যে ঘুটিটা এইভাবে সাজাতে হবে, এইভাবে গুলিগুলোকে সাজিয়ে নিতে হবে। মাঝে এই গর্তটা ফাঁকা থাকবে, এদিকে 3টে, এদিকে 3টে, এই মাঝের লাইনটা এইটা ফাঁকা থাকবে। একটা একটা গুলি একটা একটা থেকে টপকাতে হবে। আমি অবশ্য একখানা মার্বেল রাখা অবধি করতে পারবো না, যদিও বা অনেক দিন খেলছি। খেলাটা নষ্ট করো না। দাঁড়ান আরেকবার দেখাই। ও একটু একটু ঘেটেছে, ঠিক আছে। এই গুলিটা একটা টপকে একটা তুলে নিলাম, আবার এইটাকে একটা টপকে একটা তুলে নিলাম। হ্যাঁ, এবার এটাকে একটা টপকে একটা তুলে নিলাম, এইটাকে একটা টপকে একটা তুলে নিলাম, আবার এটাকে একটা টপকে একটা তুলে নিলাম, আবার এটাকে একটা টপকে একটা তুলে নিলাম। এইভাবে খেলাটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। খুবই ইন্টারেস্টিং গেম। আমার দাদু ভাই ঠাম্মা ছিলেন, ওনারা দুজনে একাই থাকতেন। আমার পিসিমণিরা 3 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছিলো। হ্যাঁ, তো ওনারা বলে বলে একটা করতেন সব সময়, সারাদিন খেলতেন। তখন তো এত টিভি মোবাইল কিছুই ছিল না। টিভিতে শনিবার রোববার একটা করে সিনেমা হতো, তাও একদিন হিন্দি একদিন বাংলা। হিন্দি সিনেমাটা খুব একটা হয়তো দেখতেন না বা পছন্দ করতেন না। বাংলা সিনেমা একটা হতো, বা কোনো কোনো রোববার আমরা যেতাম। এই তাদের এন্টারটেনমেন্ট ছিল। আর সারাদিন দুজন মিলে এইটাই খেলতেন, আর বলে বলে একটা করতেন। তখন না ঠাম্মা শিখিয়েছিলেন যে কী করে একটা করতে হয়, কিন্তু ঠিক তখন বয়সটা হয়নি। এই যে দেখুন, এটা যে যাবে না বুঝেই যাচ্ছে, দুটো জমে গেল।
হয়ে গেল, আমার দৌড় শেষ, বুঝতে পারছেন। এই যে 1 2 3 4 5 আমার ক্যাটাগরিটা কি আগে এখানে লেখা থাকতো, এখন বোধহয় লেখা নেই। অ্যাট 1 মার্বেল ইউ আর আউটস্ট্যান্ডিং, অ্যাট 2 মার্বেল, 4 মার্বেল অবধি ওদের এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে। আমি 4-এর থেকেও অধম খেলেছি আর কি। এই হচ্ছে গেমটা। আপনাকে একটা করতে হবে, একটা মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং, দুটো মানে হচ্ছে ইউ আর ভেরি গুড, তিনটে রাখলে ইউ আর গুড, আর চারটে রাখলে ইউ নিড প্র্যাকটিস। আমার তো প্র্যাকটিসেরও অধম, আমি 5খানা রেখেছি। এই অবস্থা আমার। এই হচ্ছে এই গেমটা।